25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন। বাংলা 1268 সালের এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা সাহিত্যের সব শাখায় যুগান্তকারী অবদান রাখা কবিগুরুর কবিতা ও গানে প্রাণ ঐশ্বর্যে পূর্ণতা লাভ করেছে বাংলা সাহিত্য। ধরা দিয়েছে বাঙালির সূক্ষ্মতম আবেগ, জীবনবোধ, প্রার্থনা ও প্রত্যয়। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। সূর্যের মতোই বাংলা সাহিত্যে আবির্ভাব রবীন্দ্রনাথ ঠাকুরের। বায়ান্নটি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ, 95টি ছোট গল্প, প্রায় 2000 গানের বিশাল সাহিত্য সাম্রাজ্য তার। এঁকেছেন ছবিও। নির্দিষ্ট সংজ্ঞায় আবদ্ধ করা যায় না তার বিশালত্ব। বৈশাখে ঈশান কোণে যখন মেঘের ঘনঘটা ঝোড়ো বাতাসে রুদ্রমূর্তি ধারণ করেছে প্রকৃতি, তখনই যেন প্রবল শক্তিমত্তা নিয়ে ধরণীতে কবির আগমন। বাংলার প্রতিটি ঋতুই যেন ছন্দ হয়ে ধরা দিয়েছে বিশ্বকবির গানের খাতায়। তিনি সবগুলো ঋতুকেই নিজে ধারণ করেছেন, বুঝেছেন এবং কাউকে বলছেন ভৈরবের মতো বৈশাখকে, বর্ষাকে নারী হিসেবে কল্পনা করছেন, শরৎ লক্ষ্মী বলছেন, হেমন্ত লক্ষ্মী বলছেন, শীতের একটা কঠোর একটা বলছেন এবং বসন্ত ঋতুরাজ। অনিশ্চয়তার মেঘ সরিয়ে রবীন্দ্রনাথ হয়েছেন আলোর উৎস। তাঁর লেখনীতে রোদ ঝলমলে দিনের আভাস বাংলা সাহিত্যের অলিগলিতে। কবি কান পেতে শুনেছেন এই জনপদের মাটি ও মানুষের মনের যত আবেগ। মাটিতে মিশে থাকা পতঙ্গ, চঞ্চল শৈশব, কিছুই নজর এড়ায়নি বিশ্বকবির। আমি তোমার জন্য অপেক্ষা করছি, প্রহরে প্রহরে গান গেয়ে আমি জেগে রয়েছি। যদি অপেক্ষা করতে করতে শেষ প্রহরে গিয়ে আমার কণ্ঠে সুরটা ফুরায়, যদি রে তাও তুমি যেও না ফিরে। এই যে অপেক্ষা করবার এই যে সৌন্দর্য, কারো জন্য অপেক্ষা, কারো জন্য ভালোবাসার ভেতরে এই এত সুন্দর প্রকাশ খুব দেখা যায় না। শতবর্ষ পেরিয়েও রবীন্দ্রনাথ যেন শাশ্বত, বাঙালির প্রতিচ্ছবি। তাই তো আধুনিকায়নের নামে ফিউশন নয়, শুদ্ধ রবীন্দ্র চর্চার বিকল্প নেই বলে মনে করেন রবীন্দ্র ভক্তরা। রবীন্দ্রনাথের গানে অতিরিক্ত যন্ত্র ব্যবহার করলে বা অন্যরকম হলে তার যে ভাব, বাণী নির্ভর গান তো, তার সঙ্গে সুরের অনুষঙ্গে যেভাবে একটা ভাব প্রকাশের জায়গা, সেটা কিন্তু হয় না। আমার তরুণদের প্রতি কথা হচ্ছে, নিজেরা গান লিখে, গান শুরু করে, কম্পোজ করে নতুন কিছু করো, কিন্তু রবীন্দ্রনাথের গান নিয়ে টানা হেঁচড়াটা আমি একদম সমর্থন করি। কবিতাই ছিল রবীন্দ্রনাথের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। বাংলা জনজীবনের সকল অনুভূতি তিনি যেন প্রকাশ করেছেন ছন্দে ছন্দে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।